আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই এবং বোন, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। দোয়া করি আল্লাহ তাআলা সকল মুমিন মুসলমান সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক এবং দ্বীনের সহি বুঝ দান করুক। আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরছি গুরুত্বপূর্ণ কয়েকটি ফরজ। আমরা পবিত্রতা অর্জন করি গোসলের মাধ্যমে। গোসলের 3 ফরজ। 1 নম্বর কুলি করা। 1 নম্বরে গড়গড়া সহিত কুলি করা, রমজান মাস ব্যতি রেখে। রমজান মাসে গড়গড়িয়ে কুলি করা যাবে না। রমজান মাস ব্যতি রেখে গড়গড়া সহিত কুলি করা। 2 নম্বর নাকে পানি দেওয়া, নাকের ভিতরে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, এটা হচ্ছে গোসলের একটি ফরজ, নাকে পানি দেওয়া। 3 নম্বর সমস্ত শরীর ধৌত করা, সমস্ত শরীর ভালোভাবে প্রত্যেকটা চুলের গোড়ায়, প্রত্যেকটা শরীরের অংশে ঘষে ঘষে সুন্দর করে পানিগুলো পৌঁছে দেওয়া। সেই ক্ষেত্রে আরেকটা কথা হলো, যদি আমরা আমাদের ফরজ গোসল থাকে, যদি কারো ফরজ গোসল থাকে, সেই ক্ষেত্রে আমাদের জন্য সহজ হলো, আমরা যেই কাপড়ের ভিতরে যেই কাপড় সহ আমাদের গোসলগুলো ফরজ হয়, সেই কাপড়গুলো পরিবর্তন করে পবিত্র কাপড় পরিধান করে আমরা গোসল করব। তাহলে আমাদের জন্য সহজ হবে পবিত্রতা অর্জন করা। অন্যথায় যেই কাপড় সহ আপনার গোসল ফরজ হয়েছে, যেই কাপড়ের ভিতরে ময়লা লেগেছে, এমন কাপড় যদি পরিধান করে আপনি গোসল করতে হয়, তাহলে সর্বপ্রথম যে স্থানে নাপাকি লেগেছে সেই স্থানটা ভালো করে 3 বার ধৌত করতে হবে। সেই কাপড়টা সুন্দর করে 3 বার ধৌত করে পরিপূর্ণ ওযু করতে হবে। তারপরে শরীরে পানি ঢালতে হবে। তারপরে আবার আপনার এই গোসলের ফরজগুলো আদায় করতে হবে। তারপরে আবার পানি ঢালতে হবে। সেই ক্ষেত্রে আমাদের জন্য সহজ হচ্ছে এটাই, যেই কাপড় সহ আমাদের গোসল ফরজ হয়েছে, অর্থাৎ যেই কাপড়ে নাপাকি লেগেছে, সেই কাপড়টা পরিবর্তন করে ভালো একটা পুরাতন কাপড় পরে, পবিত্র কিন্তু পুরাতন, তাতে কোনো সমস্যা নেই, পবিত্র পুরাতন হোক, সেই কাপড় পরিধান করে আমরা এই গোসলের ফরজগুলো আদায় করে আমরা যদি গোসল করি, তাহলে আমাদের সহজ হয়ে যাবে পবিত্রতা অর্জন করা।